নমস্কার বন্ধুরা, টিনার লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে দেখো একটা ছোট্ট ব্লগ নিয়ে তোমাদের সামনে এসে গেছি। যেহেতু জামাই ষষ্ঠী, আর জামাই ষষ্ঠীর স্পেশাল বলে কিছু আমাদের সেরকম কিছু হয়নি, তা সামান্য যেরকম রান্নাবান্না হয়েছে সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। তা আমাদের দুপুরে রান্না দেখলেই তো বাজারটা তোমাদের একটু দেখিয়ে দিলাম। ওখানে আম ছিল, লিচু ছিল, অনেক কিছুই ছিল, সব শাক সবজি, আর মাংস আনা হয়েছিল মটনটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি বন্ধুরা। আর এদিকে দেখো বরবটি আলু ভাজা হবে, আর ডালটা আমি আগেই করে রেখেছি, মুগের ডাল। আর এদিকে আলুগুলো কেটে নিয়েছি, আর পেঁয়াজ টিয়াজ যা মশলাপাতি লাগে খাসির মাংস করতে সেটাই আমি করে নিয়েছি। এবার ভালো করে মাংসই মশলাগুলো আমি মাখিয়ে নেব। আর ওইদিকে আমি আদা রসুন আর কাঁচা লঙ্কাও বেটে রেখেছি মিক্সিতে, ওটাও আমি দিয়ে ভালো করে মশলাটা হাতে 5 মিনিট ধরে কষিয়ে নেব। আর সত্যি কথা বলতে বন্ধুরা, জামাই ষষ্ঠীর কিছু আয়োজন সামান্য কিছুই আয়োজন, এমন কিছুই নয় যে অনেক বিশেষ কিছু আয়োজন করে আমরা খাওয়া দাওয়া করি না। শরীর যাতে সুস্থ থাকে আমরা সেইভাবেই খাওয়া দাওয়া করি। আর যেহেতু বাড়িতে যেতে পারিনি, মা অনেকবারই বলেছিল, আমাদের যাওয়া হয়নি নানান কারণে, কারণ মাম্পার যেহেতু পরীক্ষা চলছে সেই জন্য আমরা যেতে পারিনি। আর জামাই ষষ্ঠীতে আমি 2বারই গেছি, বেশি যাওয়া হয়ও না, প্রচুর গরম পড়ে বলে যে আমরা যাই না। এখানে দেখো আমি কড়াইটা বসিয়ে দিয়েছি বন্ধুরা। এখানে আমি এবার পেঁয়াজগুলো ভেজে নেব। প্রথমে আমি আলুগুলো ভাজবো, তারপরে পেঁয়াজটা দিয়ে দেবো তেলের উপরে। আর আমি খাসির মাংসে দেখো এখানে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, জাস্ট কালার আসার জন্য। আর আমি এটা কাঁচা লঙ্কা দিয়েই করেছি। ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, যেরকম মশলাপাতি আদায় যে ধনের গুঁড়ো দিয়ে দিলাম, আর আদা লঙ্কা আর কাঁচা লঙ্কা যেটা বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দেবো। আর একটু টক দই দিয়ে দেবো। আমি এটা টক দই দিয়ে ভালো করে হাতে কষে নেবো মাংসটা। আর এদিকে দেখো বন্ধুরা, আমি আলুটা বসিয়ে দিয়েছি তেলের ওপরে, নুন হলুদ দিয়ে একটু ভাজা করে নেবো। আর এইদিকে বরবটি আলু ভাজাটাও বসিয়ে দিয়েছি। বরবটি আলু ভাজা কিন্তু বেশ ভালো লাগে খেতে। তা বিশেষ কিছু আবারও বলছি, বিশেষ এমন কিছু আয়োজন নয়, সামান্য কিছুই 3টে পদের রান্না। আমরা বেশি খাই না, আমরা এইরকমই খাই। আর জামাই ষষ্ঠীর দিন তো সত্যি কথা বলতে বন্ধুরা আমার উপোস থাকে, আমি খাই না। আমি খেয়েছিলাম দুপুরে দই চিড়ে এইসব খেয়েছিলাম। আর রাত্রেবেলায় যেটা হবে সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দেবো, ওটাও আমি খেয়েছিলাম। আর এই দেখো মাংসটা আমি ভালো করে হাত দিয়ে কষে নিচ্ছি 5 মিনিট ধরে। কষার পরে আমি মাংসটা করব। আলুটা দেখো বন্ধুরা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। আলুটা এবার আমি তুলে নেব। নেওয়ার পরে দেখো একটু সাদা জিরে দিয়ে দিলাম সামান্য তেল দিয়ে। আমি যেহেতু মাংসে কষার মধ্যে অনেকটাই তেল দিয়েছি। আর দেওয়ার পরে দেখো আমি পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেব। নেওয়ার পরে আমি মাংসটা কষবো। আর মাংসটাও অলরেডি আমি কষাতে শুরু করে দিয়েছি। খাসির মাংস যেহেতু আমি কড়াইতে কষিয়ে বন্ধুরা আমি প্রেশার কুকারে করব, কারণ আমি বেশিরভাগটাই প্রেশার কুকারে করি, তাহলে সিদ্ধটা ভালো হয়। আবার মাঝে মাঝে যখন মনে হয় অনেক মাংস প্রেশার কুকারে হচ্ছে না, সেটা আমি হাঁড়িতেও করি, বেশ টেস্ট হয়। তা দেখো আমার কষানোটা অনেকটাই হয়ে গেছে। আর এখানে আমি ভাজাটাও নামিয়ে নিয়েছি বন্ধুরা। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটা তো অবশ্যই টিপে দেবে। আর আমার চ্যানেলে যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমার ভিডিও দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত ভিডিও দেখছো সাবস্ক্রাইব করনি, তো প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা, আমিও তোমাদের পাশে থাকবো। আর দেখো খাসির মাংসটা আমি প্রেশার কুকারে জল দিয়ে বসিয়ে দিয়েছি অলরেডি। এখানে আমি একটু ফুটিয়ে নিয়ে তারপরে গরম মশলা দেবো। দেওয়ার পরে আমি এটাকে ঢাকা দিয়ে ঢাকনাটা লাগিয়ে আমি সিটি মারবো। আর তোমাদেরকে একটা জিনিস দেখালাম, দেখলে বাটিতে আমি তেলটা তুলে রেখেছিলাম। আমি তেলটা কষাই না, কারণ হচ্ছে কষালে পরে তেলটা একদম গলে যায়, ওই জন্য আমি ঝোলের ওপরে দিয়ে সিটি মারি। আর এখানে দেখো বন্ধুরা আমি কর্তা মশাইয়ের জন্য ভাত বেড়ে নিয়েছি। ভাত, ভাজা, মাংস, ডাল। আজকে তো জামাইদেরই দিন, তাই না? আর কি, মায়ের কাছে যেতে পারিনি, আমি যতটুকু পেরেছি ততটুকুই করেছি। তা আমার বন্ধুরা দেখলেই তো খাসির মাংস পুরো রেডি। লাল লাল খাসির মাংসের ঝোল আর ডাল আর ভাজা, এটাই আজকে আমাদের দুপুরের মেনু। আর সঙ্গে ছিল আম,
এগুলো তো ছিল আম, লিচু, এগুলো খাওয়া হয়েছিল পরে। আর সাথে ছিল লেবু, লঙ্কা। এগুলো দিলে দেখো দেখতে খুবই সুন্দর লাগে, তাই না? সাজানো, তাই জন্য একটু লেবু লঙ্কা দিয়ে সাজিয়ে দিয়েছিলাম। যেহেতু জামাই বলে কথা, বুঝতেই তো পারছো। আমরা তো বেশি রিচ খাই না বন্ধুরা, সেই জন্য একটু মটনের ঝোলটা একটু পাতলা পাতলাই করেছি, কারণ আমরা রিচ গরমে একদমই খাই না, খুবই কম খাই রিচ খাবার আমরা। হয়তো মাঝে সাঝে একটু রাত্রেবেলা হয়ে যায়, কিন্তু দিনের বেলা একদমই দুপুরবেলা আমরা রিচ খাই না, সেই জন্য আমি পাতলাই করি সব কিছু রান্নাবান্না। আর দেখো বন্ধুরা, আমগুলো আমি কেটে রেখেছিলাম একটা জায়গায়, আমগুলো একটু তোমাদের দেখিয়ে দিলাম, হিমসাগর আম। আর এখন তো সত্যি কথা বলতে গরমে আমই সবথেকে ভালো ফল। আর এই দেখো, আমি রাত্রেবেলায় লুচি করেছিলাম, ছোলার ডাল করেছিলাম, আর পাঁচমিশালি সবজির তরকারি করেছিলাম। লুচিটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করছি, কিন্তু সবজি আর ডালটা আমি আগেই করে রেখেছিলাম, যেহেতু মাম্পার পড়া থাকে বলে আমি মানে রান্নাবান্নাটা একটু যত তাড়াতাড়ি পারি আমি সামলে নিই। তা লুচিগুলো আমি এবার ভেজে নেব। আমি লুচির ময়দার মধ্যে একটু কালো জিরে দিয়েছিলাম। আর দেখো বন্ধুরা, আমি লুচিগুলো ভেজে নিচ্ছি। আর রাত্রেবেলা যেহেতু তোমাদের তো বললাম যা ষষ্ঠীর দিন আমরা ভাত খাই না, মানে আমি খাইনি, আমার হাজব্যান্ড আর হচ্ছে মানে মেয়ে খেয়েছে, ওই জন্য লুচিটা আমাদের খেতে হয়, লুচি আমি খেয়েছিলাম। সেই জন্য রাত্রেবেলায় নিরামিষ হয়েছিল, ছোলার ডাল, লুচি আর পাঁচমিশালি তরকারি, এটাই হয়েছিল আমাদের রাতের মেনু। তা আমি একই রকমভাবে সব লুচিগুলো ভেজে নেব বন্ধুরা, অনেক দিন বাদে লুচি হলো, কারণ আমরা লুচি পরোটা অত খাই না, খুবই কম, খেলেও সকালের দিকে হয়তো কিনে নিয়ে আসে, কিন্তু আমি খাই না। হয়তো মাম্পা খেলেও ওর বাপি খায়, কিন্তু আমি খাই না, লুচিটা আমি খুবই কম খাই, বলতে গেলে আমি খাই না বন্ধুরা। আজকে যেহেতু উপোস ছিল বলে ষষ্ঠীর দিনকে আমি খেয়েছিলাম, আমার অতটা ভালো লাগে না লুচি পরোটা। তো বন্ধুরা, আমার আজকের ব্লগটা এই পর্যন্তই। তা তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সবাই খুব খুব আনন্দ করো জামাই ষষ্ঠীতে। আর দেখো লুচিগুলো আমার ভাজা হয়ে গেছে আজকে, আর এরপরে আমরা সবাই রাতে খেয়ে নেব। এই অবধি আমার ভিডিও, এরপরে আরও সুন্দর সুন্দর চ্যালেঞ্জ ভিডিও নিয়ে, আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি আসব। আর যা যা আমি রেসিপি পারি সেটাও মাঝে মাঝে তোমাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা। তা চলো এখনকার মতো টাটা।